ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব সিংহ রাশি জাতক-জাতিকাদের জন্য ভয়ঙ্কর কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল থেকে রাহু কেতুর যে বিশেষ পরিবর্তন কালপুরুষ রাশিচক্রে যেমন বিশেষ প্রভাব ফেলবে, সেই সঙ্গে সিংহ রাশি জাতক-জাতিকাদের জীবনে ও বিশেষ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বেশ কিছু সাবধানতাও রয়েছে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে আলোচনা করব কিছু উপাচারও। দেখুন, আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব, সেটা খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আপনার সঙ্গে ঠিক যেই ঘটনাগুলো ঘটতে পারে, আপনারা একটু যদি সতর্ক থাকতে পারেন এবং একটু যদি ম্যানেজ করার চেষ্টা করেন, তাহলে অনেক বিপদই আপনারা কিন্তু এমনি করে কাটিয়ে দিতে পারবেন। তো সেটার জন্যই আজকের এই ভিডিও, গুরুত্বপূর্ণ আলোচনা সিংহ রাশি জাতক-জাতিকাদের জন্য। আপনাদের জীবনে ঠিক রাহু কেতু কতটা কি প্রভাব দেবে, কি পরিবর্তন আনতে চলেছে, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং কিছু মেনে চলা প্রয়োজন রয়েছে। সেবা শুনে দেবে ঢাইয়াও চলছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সিংহ রাশি জাতক-জাতিকাদের জন্য। হয় কিছু পরিবর্তন হবে, না হলে কিছু খারাপও হতে পারে। তো সেটা নিয়ে আলোচনা বিষয় যে আপনারা ঠিক কেমন কি ফল পেতে চলেছেন, আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন, আপনারা কীভাবে একটু মিলিয়ে নেবেন, সেটা সম্পর্কেও কিন্তু আলোচনা করে দেব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কেমন কি ঘটনা ঘটতে চলেছে বা কি ঘটবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও মূল আলোচনার বিষয়। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, অথবা জয় রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে যাবেন। তো চলুন, সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আর আপনার রাশিতেই স্বয়ং কেতু উপস্থিত হবে 18ই মে, আর রাহু উপস্থিত হবে আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে। তো সপ্তম ঘরে রাহু, আপনারা অলরেডি অর্ধেক জন জানেন বা বেশি হয়তো, যে রাহু হচ্ছে একটি নেগেটিভ বা খারাপ গ্রহ, ছায়া প্ল্যানেট। মানে গ্রহ তো নয়, তারামণ্ডলে দেখা যাবে না, তবে ছায়া গ্রহ হিসাবে ধরা হয়েছে। তবে এর প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু পড়ে থাকে। তো সেই হিসাবে রাহুকে খারাপ হিসাবে ধরা হয়েছে। যত রকমের খারাপ কাজ রয়েছে, যত রকমের নেগেটিভ প্রভাব রয়েছে, সব কিন্তু রাহুকেই ধরা হয়। তো সেই রাহু যখন আপনার সপ্তম ঘরে উপস্থিত, বেশ কিছু পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। যেমন এই রাহুই একমাত্র আছে হঠাৎ প্রাপ্তিতে সহায়তা করে, হঠাৎই আপনাকে আর্থিকভাবে একটা পরিবর্তন দিতে পারে, হঠাৎই কোনো সমস্যা থেকে আপনাকে মুক্তি করে দিতে পারে, হঠাৎই কোনো কিছু প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে। এবং একবারে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে তো একবারে এক্সপার্টই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। রাহু যদি আপনার জন্মছকে সাপোর্টিভ আর গ্রহ গোচরের সাপোর্টিভ থাকে, তাহলে রাহু আপনাকে যা দেবে আর অন্য কেউ কোনো গ্রহ দিতেই পারবে না। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সপ্তমে রাহু যেটা আপনাকে বিশেষভাবে উন্নতি দেবে, সেটা হচ্ছে আপনার ডেইলি বেসিস ইনকামের ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে রাহু আপনাকে একটা বড়সড় পরিবর্তন দিতে পারে। তবে আপনাদেরকে শুরুতেই যেটা বললাম, যে কি আপনার জন্মছকেও যেন রাহু একটুখানি হলেও সাপোর্টিভ থাকে, তাহলেই কিন্তু আপনি আপনার ব্যবসার জায়গায় যে পরিমাণ লাভবান করবেন, যেটা কিন্তু এই 18 বছরেও কিন্তু সেই পরিস্থিতি আপনার সামনে আসেনি, এরকমটাও হতে পারে। ব্যবসাবাদীর ক্ষেত্রে অনেক রকমের পরিস্থিতি তৈরি হবে, আপনার অনেক রকমের পরিবর্তনের সম্ভাবনা থাকবে, সুযোগ থাকবে, আপনারা সেদিকেও এগোতে পারেন, সেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা থাকতে চলেছে। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড়সড় সময়, বড়সড় সুযোগ আসতে চলেছে। ব্যবসার জায়গায় উন্নতি ও থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার পার্টনারশিপের ক্ষেত্রে একটা পরিবর্তন থাকবে। নতুন পার্টনারশিপ হতে পারে, নতুন করে যৌথ ব্যবসা শুরু করার প্ল্যান মাথায় আসতে পারে, কিছু স্মার্ট উপায়ে আপনি ইনকাম করারও রাস্তা খুঁজতে পারেন, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রেও দিনকাল বেশ ভালোই লক্ষ্য করা যাবে। আর যারা অনেক দিন ধরে বৈদেশিক কোনো কোম্পানিতে কাজ করছেন বা করবেন ভাবছেন, সেরকম ক্ষেত্রে আপনাদের যোগাযোগ হয়ে যাওয়া, কারো কারো ব্যবসা বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল এবং কি অ্যাকশনও নিয়েছিলেন, কিন্তু খুব একটা কার্যকরী কোনো কারণে হয়ে ওঠেনি, ওই জায়গাটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া আপনার ব্যবসাবাদীর ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। ব্যবসায় নতুন করে সুযোগ থাকবে, নতুন করে কিছু শুরু করার প্ল্যান থাকলে সেটা আপনাকে সাকসেসফুলি আপনাকে কিন্তু সেটা দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে রাজনীতি, রণনীতি আপনার কিন্তু খুব ভালো কাজ করবে, খুবই চালাক চতুর হবেন। ব্যবসার জায়গায় আপনার কথাই শেষ কথা, এরকম একটা ব্যাপার হবে। আপনার শত্রুরা যারা আপনার ব্যবসার পিছনে লেগেছিল, তারা এবারে দূর হবে।
কারণ আপনার বুদ্ধিমত্তার কাছে তাদের কোনো রকম অস্তিত্ব থাকবে না। তো সেই ক্ষেত্রে রাহু আপনার এই জায়গা থেকে এইগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে দিতে পারে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, রাহু আপনার ঠিক সপ্তম ঘরে, তাই আপনাকে বিশেষভাবে যেটা ধ্যান রাখার বিষয় সেটা হচ্ছে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে। যদি আপনার জন্মছকে রাহু সপ্তমে থাকে বা আপনার সপ্তমপতি যদি কোনো খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহিত সম্পর্ক খারাপ হবেই হবে, এটা নিশ্চিত। তাই আপনারা একটু দেখে নেবেন, সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না। তবে রাহুর বিষয়টাকে পজিটিভ রাখতে কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সেগুলো মেনে চলতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন, বিবাহিত সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, তাদের সামান্য বিষয়ে কিন্তু ঝগড়া অনেক বেশি হতে পারে, তাই আপনারা অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের বিবাহের ক্ষেত্রে যোগাযোগ করিয়ে দিতে পারে রাহু, এটা কিন্তু একটা ভালো কাজ করে। এক্ষেত্রে আপনার বিবাহ ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, কথাবার্তা চলতে পারে, কারো কথাবার্তা চলছিল আটকে গেছিল সেইগুলো কিন্তু পুনরায় হয়ে যেতে পারে, এরকমটাও সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু রাহু অনেক বেশি পজিটিভলি আপনাকে হেল্প করতে পারে বা করবেই, এটা একটা সম্ভাবনা তৈরি করে। আর রাহুর 3টা দৃষ্টিও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কি পঞ্চম, সপ্তম, নবম। পঞ্চম হচ্ছে আপনার একাদশ ঘরে রয়েছে, অর্থাৎ আপনাকে রাজনীতির জায়গায় উন্নতি দেবে, আপনি সামাজিক ক্ষেত্রে সুনাম পেতে পারেন, সফলতা পাবেন, আপনি রাজনৈতিক কূটনীতির ক্ষেত্রে কিন্তু একটা সফলদায়ী পরিস্থিতি কিন্তু যেতে পারেন। এটা কিন্তু আপনাকে রাহু ফুলভাবে সহায়তা করবে। কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে, কোনো ইচ্ছা পূর্তির ক্ষেত্রে আপনাকে কিন্তু রাহু অনেক বেশি সহায়তা করতে চলেছে বা করবে। সেই জায়গায় কিন্তু আপনার জন্য সময়কাল বেশ ভালো যাচ্ছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত কাজগুলো অনেক দিন ধরে হচ্ছে না, সেটাও কিন্তু হতে পারে। অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার উন্নতি ভীষণভাবে ভালো থাকবে। অনলাইন কাজে আপনার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অনলাইন ব্যবসা, অনলাইন কোনো কাজেরা, ইউটিউব, ফেসবুক আর অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো উন্নতি এবং সফলতা পেতে চলেছে, সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাই সেখানে আপনারা এগোতে পারেন। লম্বা এবং ছোট যাত্রা কিন্তু হতে পারে, সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে দেখে রাখার বিষয় হচ্ছে চুরি ডাকাতি ব্যবহার একটু থেকে দূরে থাকবেন, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গা থেকে দূরে থাকবেন, তর্ক ঝগড়া ঝামেলা এই রকম পরিস্থিতি থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন। আর কি শনিদেবের ঢাইয়াও চলছে, তাই আপনাকে আপনার আর্থিক ম্যানেজমেন্ট ব্যাপারটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আপনার মধ্যে চিন্তা অনেক বেশি কাজ করবে। দেখুন, যেটা ঘটবে সেটা ঘটবে, যেটা আলোচনা সেটা আলোচনা, কারো কারণে এটা ভালো, কারোর জন্য এটা ভালো নাও লাগতে পারে। কিছু উপাচার আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করব যাতে আপনি বিষয়টাকে ম্যানেজ করতে পারেন। কেতু আপনার রাশিতেই উপস্থিত, যার কারণে আপনার মনে যখন তখন নানান রকমের চিন্তা ভাবনা মাথায় ঘুরবেই। অর্থাৎ আপনি কখন কি ভাববেন, কখন কি করছেন, সেটা আপনি নিজেকেই নিজে কোশ্চেন করবেন, এরকম একটা পরিস্থিতি রয়েছে। কেতু হচ্ছে মাইনাস প্ল্যানেট, বিভ্রান্ত করতে পারে। তবে হ্যাঁ, স্পিরিচুয়ালিটির দিকে আপনার মনোযোগ যাবে, এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা কোনো ধার্মিক যাত্রা করতে চলেছেন বা ধার্মিক যাত্রার দিকে আপনার মনোযোগ বাড়বে বা আপনি ধর্মীয় ব্যাপারে ইন্টারেস্টেড হবেন, এটার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর ঢাইয়া চলছে, তাই আপনাকে বিশেষভাবে এই কয়েকটা ব্যাপার ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। আর রিলেশনের জায়গায়, সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বলবো একটু নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন। ছোট ছোট ব্যাপারে ঝগড়াঝাটি পরিস্থিতি হলেও বিষয়টাকে আপনারা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন, যাতে একটু চোখে রাখবেন। তো এটা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। নানান রকমের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, তো পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে। যদি আপনার জন্মছকে একটুখানি শনি সাপোর্টিভ থাকে, রাহু সাপোর্টিভ থাকে, তাহলে কিন্তু আপনারা ফল এক্ষেত্রে ভালোই পাবেন। আশেপাশে বৃহস্পতি রয়েছে আপনাকে হেল্প করার জন্য। বৃহস্পতি একাদশ ঘরে থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার সপ্তম ঘরে। তবে বেশি কিছু চিন্তার, এই কারণেই বললাম চিন্তার কিছু নেই, বৃহস্পতি আপনাকে অনেক বেশি হেল্পফুল করবে আপনার বিবাহিত সম্পর্ককে ঠিক রাখতে, ব্যবসাপাতি ঠিক রাখতে, আর্থিক বিষয়টাকে ম্যানেজ করতে, আর আপনি সামাজিক ক্ষেত্রে সুনাম প্রাপ্তিতেও লক্ষ্য করবেন। তবে কেতু খানিকটা আপনাকে চিন্তা দেবে, তো এটা একটা ব্যাপার রয়েছে। আর তেমন কোনো বিষয় নেই, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, ভালো থাকবেন,
কিছু উপাচার বলছি, আপনারা অবশ্যই ফলো করবেন, যেটা কি রাহু কেতুকে কন্ট্রোল রাখতে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন প্রতিনিয়ত। আর যেটা হচ্ছে, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, অর্থাৎ সাফাই কর্মী রয়েছে, মুচি মেথর রয়েছে, তাদেরকে আপনারা কোনোভাবে হেল্প করতে যদি পারেন তো খুবই ভালো হয়। মাঝে মধ্যে হেল্প করবেন, মাসে একবার হলেও হেল্প করুন, হয়তো অল্প স্বল্প কিছু টাকা দিয়ে, কিছু বস্ত্র দিয়ে বা অন্য কোনোভাবে যদি আপনারা তাদেরকে হেল্প করতে পারেন, তাহলে কিন্তু আপনার রাহু অনেক বেশি পজিটিভ থাকবে। আর শনিদেবেরও ঢাইয়া চলছে, তাই শনি বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনি রাহু কেতু মঙ্গলের যত নেগেটিভ প্রভাব রয়েছে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা রাখে হনুমানজি। অর্থাৎ হনুমান চল্লিশা আপনার জন্য খুবই কার্যকরী হবে। পারলে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সুফলই পাবেন। এটা ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আর হ্যাঁ, অবশ্যই এই মন্ত্রটা আপনারা অবশ্যই জপ করবেন, ওম নমঃ শিবায়, প্রতিনিয়ত প্রত্যেকদিন 108 বার, যে করে ভাবে হোক আপনারা পাঠ করুন, শুভ ফলই পাবেন। আজকের ভিডিও পর্যন্ত। আমাদের এই ছোট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন।